হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি একটি নতুন কাহিনী নিয়ে, একাদশীর মাহাত্ম্য। তো একাদশীর মাহাত্ম্যর ভিডিও আমি অনেক আগে করেছি, মানে এই চ্যানেল শুরু করার প্রথম দিকেই আমি কিন্তু একাদশী নিয়ে ভিডিও করেছি। তো আজকেও একাদশী নিয়ে ভিডিও করছি। এর কারণ হচ্ছে অনেকে কিন্তু প্রশ্ন করে একাদশীতে কি কি খেতে নেই, বা কোন কোন আমরা যে বলি পঞ্চশস্য খেতে নেই, সেই পঞ্চশস্য কি কি, তো তাই নিয়ে আলোচনা করব। তো ধৈর্য ধরে শুনবেন। যারা একাদশী করেন তাদের দিক থেকে খুব উপকার হবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার তো অবশ্যই করবেন, এর সাথে লাইক কমেন্ট তো করে দেবেন। তাহলে শুনুন আজকের কাহিনী। প্রত্যেক বৈষ্ণবেরই কিন্তু একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। একাদশীর দিন পঞ্চশস্য যেমন ধান, গম, যব, ভুট্টা ও সরিষা এরকম ইত্যাদি জিনিস ভক্ষণ করা নিষেধ করা হয়েছে, যেহেতু শাস্ত্রবাণী অনুযায়ী একাদশীর দিন ওই শস্যগুলির মধ্যে পাপ আশ্রয় করে থাকে। এবার আবার প্রশ্ন করতে পারেন যে একাদশী কি, বা একাদশী আমরা কেন পালন করি। তো সেইটা যদি দেখতে হয় তো আমার চ্যানেলের প্রথমেই চলে যেতে হবে। একদম প্রথমেই কিন্তু সেই ভিডিও আছে যে আমরা একাদশী পালন কেন করি, একাদশী কে, বা তার জন্ম কিভাবে হলো, তাই নিয়েও কিন্তু আমার ভিডিও করা আছে। কিন্তু আজকে যে ভিডিওটি করছি যে একাদশীতে কি কি নিয়ম কানুন আছে সেইগুলি আজকে আলোচনা করব। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত থেকে জানা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনাচরণের প্রথম থেকেই ভক্তি ভরে এই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। তাই বলে এই নয় যে এর আগে কখনোই একাদশী পালন করা হতো না, এর আগেও একাদশী পালন করা হতো। তা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, অনেক আলোচনা আছে, তো সেই কথার মধ্যে আজকে আমি যাচ্ছি না। তিনি মাতা সচী দেবীকে ওই দিন অন্ন ভক্ষণ করতে বারণ করেছিলেন, অর্থাৎ পঞ্চশস্য ভক্ষণ করতে বারণ করেছিলেন। একাদশীর দিন নিরম্ব উপবাস পূর্বক শ্রী কৃষ্ণ নাম ভজন ও তদীয় সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হয়। অর্থাৎ ওই দিন ভগবানের নাম করতে হয়, কোনো মিথ্যা কথা বলতে নেই। মানে এই যে কাজগুলো, এগুলো অবশ্যই মেনে চলা উচিত। কেউ যদি শারীরিকভাবে নিতান্তই অক্ষম হয় তাহলে একাদশীর প্রসাদ রূপে সামান্য কিছু ফল মূল, আলু, সবজি, দুগ্ধ এবং দুগ্ধজাত কোনো খাদ্যবস্তু ক্ষুধা নিবৃত্তির জন্য গ্রহণ করতে পারেন, যাকে শাস্ত্রীয় পরিভাষায় অনুকল্প বলা হয়। তবে তণ্ডুল বা শস্য জাতীয় কোনো খাদ্য গ্রহণ করা একদমই উচিত নয়। শ্রীল জীব গোস্বামী পাদ তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণ থেকে একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানব একাদশীর দিন যে শস্য দানা জাতীয় খাদ্য গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তথাপিও তার অধঃপতন হয়ে থাকে। একাদশীর দিন শ্রীকৃষ্ণের ভোগের জন্য ওই শস্য দানাগুলি যথা অন্ন, ডাল প্রভৃতি রান্না হয়ে থাকে এবং স্বাভাবিক রূপেই ওই সমস্ত শ্রীকৃষ্ণের ভোগে নিবেদন করা হয়ে থাকে। কিন্তু বৈষ্ণব তথা কৃষ্ণ ভক্তগণ সেই মহাপ্রসাদ সেই দিন গ্রহণ করেন না, বরং সেগুলি সেদিন যত্ন সহকারে রেখে দিয়ে পরের দিন পালন করার সময়টা গ্রহণ করে থাকেন। মহিলাদের ক্ষেত্রে বিধবা না হলেও একাদশীর ব্রত পালন করা একান্তই কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত শ্রী অম্বরীশ মহারাজ ও দুর্বাসা মুনির উপাখ্যান থেকে জানা যায় যে নিয়ম নিষ্ঠাভাবে একাদশী ব্রত পালন করলে এবং পালন পরায়ণ হলে সেই উত্তম ভক্তকে স্বয়ং শ্রীকৃষ্ণ রক্ষা করে থাকেন। সেই জন্য একাদশীর দিন শারীরিক প্রয়োজনগুলি যথাসম্ভব নিয়ন্ত্রিত করে বা কমিয়ে নিয়ে এসে সেই অতিরিক্ত সময়ে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা উচিত বা অতিবাহিত করা অতি অবশ্যই কর্তব্য। এদিন উপবাস পূর্বক শুদ্ধ চিত্তে নিরন্তর কৃষ্ণ ভক্তের সাথে কৃষ্ণ নাম, রূপ, গুণ, লীলাদি শ্রবণ, কীর্তন, স্মরণাদিতে বিশেষত শ্রী হরিনাম জপ কীর্তনের মধ্যে নিজেকে পুরোপুরি নিমগ্ন রাখা, এটাই কিন্তু মূল উদ্দেশ্য হওয়া উচিত। সারাদিনের পর রাত্রি জাগরণ করেও শ্রী হরিনাম জপ তথা হরিকথা শ্রবণ বা কীর্তন শোনা অবশ্যই কর্তব্য, বা নিজেকেও হরিনাম করা বা কীর্তন করা কর্তব্য আছে। আর ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ করা বা ক্রোধ প্রকাশ বা অসৎসঙ্গ ইত্যাদি ভক্তি প্রতিকূল সবকিছু বর্জনীয়। একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশীতে পঞ্জিকাতে দেওয়া পালনের নির্দিষ্ট সময়
শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই প্রয়োজন, অন্যথায় একাদশীর কোনো ফল লাভ হয়ই না। তো এই একাদশী নিয়ে আজকে এইটুকুই আলোচনা করছি, আশা করি আর প্রয়োজন নেই। এইটুকু লক্ষ্য করলে আশা করি অনেকটাই আপনাদের ফল লাভ হবে। তো আর কথা বাড়ালাম না, এখানে শেষ করছি আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।